আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 45 নম্বর পেজ এবং 46 নম্বর পেজ আলোচনা করব। দেখো 45 নম্বর পেজে আছে একটি ফর্ম আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম এটা তোমরা ফিল আপ করতে পারবা। এখানে দেখো এই যে নেম মানে তোমার নাম লিখবা, আর ক্লাস মানে তোমার তুমি কোন ক্লাসে পড়ো, যেমন তুমি 5-এ পড়ো 5 লিখবা। সেকশন মানে তুমি শাখা, কোন শাখা পড়ো, এ শাখা না বি শাখা না সি শাখা না ডি শাখা। তো এখানে তুমি যদি এ শাখা হয়ে থাকো এ লিখবা, বি শাখা হলে বি শাখা লিখবা। আর অনেক সময় অনেক জায়গায় জবা, তারপরে তোমার গোলাপ এরকম থাকে সেকশন, ঠিক আছে? ওই তুমি জবা হলে জবা লিখবা, গোলাপ হলে গোলাপ লিখবা আর কি, ঠিক আছে? রোল, তোমার রোল লিখবা। আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নং মানে তোমার ইমার্জেন্সি তোমার নাম্বারটা লিখবা, তোমার আব্বুর অথবা তোমার আম্মুর ওই নাম্বারটা এখানে লিখবা, ঠিক আছে? তারপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে ওর বর্তমান ঠিকানা, ভিলেজ এবং হাউস নং, যদি হাউস নং থাকে তুমি দিবা, হ্যাঁ, না থাকলে তোমার দেওয়ার দরকার নেই। তো তুমি ভিলেজ মানে গ্রাম, তোমার গ্রাম কোথায়, যেমন আমাদের গ্রাম হলো বাপ্তা, তো তুমি আমি এখানে বাপ্তা লিখবো, আর তুমি তোমার গ্রামের নাম লিখবা। রোড নং যদি থাকে লিখবা, আর না থাকলে লেখার দরকার নাই। ইউনিয়ন আর ওয়ার্ড নং, ইউনিয়ন যদি থাকে জানা থাকে তুমি ইউনিয়ন লিখবা, যেমন আমাদের ইউনিয়ন হলো তোমার বাপ্তা, তোমরা এখানে আমরা বাপ্তা লিখবো। তোমরা ইউনিয়ন যেটা সেটা তুমি লিখবা। ওয়ার্ড নং হলো তোমার ওয়ার্ড নং যেটা সেটা লিখবা, যেমন আমাদের ওয়ার্ড নং হলো 4, তোমরা এখানে 4 লিখবা। আর তোমার ওয়ার্ড নং যেটা থাকবে সেটা তুমি লিখবা। তোমার আব্বুরে বা তোমার আম্মুরে জিজ্ঞাসা করলে তুমি পেয়ে যাবা যে ইউনিয়ন কি এবং ওয়ার্ড নং কি, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিস লিখবা। তোমার আম্মুরে জিজ্ঞাসা করে পোস্ট অফিস কত, বা তোমার আব্বুরে জিজ্ঞাসা করলে তুমি পোস্ট অফিস কথা জানতে পারবা। তো আমাদের পোস্ট অফিস হলো ভোলা, তো আমরা এখানে ভোলা লিখবো। এখানে অন্যটা দেওয়া আছে, ঠিক আছে? উপজেলা বা থানা, এখানে তোমার উপজেলা বা থানা নাম দিবা, তো আমরা এখানে ভোলা সদর দিব। তোমরা এখানে সূত্রাপুর দেওয়া আছে, এখানে সূত্রাপুর দিতে পারো, অথবা তোমার অন্যটা দিলেও চলবে। উপজেলা বা থানা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সূত্রাপুর লেখা আছে, তোমরা তোমার এখানে উপজেলা লিখবা। তো আমাদের উপজেলা হলো ভোলা সদর, আমরা এখানে ভোলা সদর লিখবো। তোমরা তোমাদের উপজেলা তোমাদের গার্ডিয়ানে জিজ্ঞাসা করলে পেয়ে যাবা। ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট হলো ভোলা, তোমরা এখানে ডিস্ট্রিক্ট লিখবা, ঠিক আছে? তোমাদের গার্ডিয়ানে জিজ্ঞাসা করলে হবে ডিস্ট্রিক্ট কোথায়, তো এখানে তোমরা ওই ডিস্ট্রিক্টটা লিখবা। তারপরে তোমার এখানে সিগনেচার মানে হলো তোমার নাম, আর এখানে ডেট মানে যে তারিখে তুমি লিখেছো সেই তারিখটা তুমি লিখবা, ঠিক আছে? আসলে বুঝতে পেরেছো। তারপরে দেখো 46 পৃষ্ঠা, মানে সাপোজ মনে করো তুমি চাও টু গো যেতে চাও অ্যাব্রোড বিদেশে, উইথ ইউর প্যারেন্টস তোমার পিতামাতার সাথে, ইউর পাসপোর্ট মানে তোমার পাসপোর্ট নাম্বার মানে পাসপোর্ট নাম্বার হলো অর্থ কি হলো তোমার পাসপোর্ট নাম্বার হলো এটা, ঠিক আছে? যেমন B01234567 and its expire date is 31 December 2013, মানে হলো 2030 সালে তোমার এই পাসপোর্টের ডেট শেষ, মানে 31 ডিসেম্বর 2030 সালে তোমার এই পাসপোর্টের ডেট শেষ হয়ে যাবে। ইউর ফ্লাইট নাম্বার, তোমার ফ্লাইট নাম্বার বি, তারপরে তোমার G037, তো তোমার এটা হচ্ছে তোমার পাসপোর্ট নাম্বার মানে ফ্লাইট নাম্বার। নাও ফিল ইন দ্য ফলোয়িং ফর্ম, তোমার এখানে যে ফর্মগুলো আছে ফর্মগুলো পূরণ করতে বলছে। তো তোমরা মনে রাখবে তোমার এই পাসপোর্ট নাম্বার হলো এটা, আর তোমার ফ্লাইট নাম্বার এটা, আর এক্সপায়ার ডেট হলো 31 ডিসেম্বর 2030, ঠিক আছে? এটা মনে রাখবে। এখন তোমরা এখানে প্রথমে দেখো এখানে একটা সিল আছে, বাংলাদেশের একটা সিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রথমে দেখো নাম, এখানে তোমার নাম ইউজ করবে, তোমার নাম যেটা সেটা ইউজ করবে। মনে করো আমার নাম রাসেল, আমি এখানে রাসেল লিখবো, তো ফুল নেম লিখবে, ঠিক আছে? তো MD রাসেল, RASEL রাসেল। যেহেতু মোবাইল স্ক্রিন লিখতেছি সেজন্য লেখাগুলো একটু অসুন্দর হতে পারে, তোমরা তোমাদের নাম লিখবা। তারপরে সেক্স, এখানে তুমি পুরুষ না মহিলা, যদি পুরুষ হয়ে থাকো, যেহেতু আমি পুরুষ তো আমি এখানে পুরুষের ঘরে টিক দিব। আর তুমি যদি নারী হয়ে থাকো, মহিলা হয়ে থাকো, তাহলে মহিলার এখানে টিক দিবা, ঠিক আছে? জন্ম তারিখ কি, তোমার মনে করো জন্ম তারিখ তোমার মনে করো এখানে তোমার জন্ম তারিখ তুমি লিখবা। মনে করো তোমার জন্ম তারিখ হলো 09 তারপরে কি 8 মাস 2013, ধরো কত 2013, ধরো তোমার বয়স এত, মানে তোমার জন্ম তারিখ হলো 9/8/2013। তা তুমি এটা কীভাবে লিখবা? ডে মানে হলো তারিখ মানে দিন, তুমি এখানে 09 মানে তোমার তারিখ হলো 9 তারিখ, তো 9 তারিখের আগে কী দিবা? আগে 0 দিয়ে দিবা। যেমন 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত গেলে
হ্যাঁ 9 ভিতরে তোমার যদি তারিখ থাকে তাহলে আগে 0 ইউজ করবা, তাই 0 ইউজ করলাম। তারপরে 9 তারিখ লিখবো, মানে ইংলিশে লিখতে হবে 9, ঠিক আছে। তারপরে এখানে মাস, মাস মানে কি 8 মাস। 8 মাস লেখার আগে মানে 8 লেখার 8 লিখতে তো একটা সংখ্যা লাগে, তো এখানে গড়ে করে 2টা, তো আগে 0 দিয়ে নিবা। কী করবা, আগে 0 দিবা, যেহেতু 8 লিখতে একটা সংখ্যা লাগে, তো এখানে গড়ে করে 2টা, তো কী করবা, আগে 0 দিয়ে নিবা, মানে এটা 0 মানে 0। তারপরে কী লিখবা, 8 লিখবা, এখানে 8, ঠিক আছে, যেহেতু এটা ইংরেজিতে লিখতে হবে 8 লিখবা। তারপরে সাল মানে 2013, তো তুমি কি লিখবা 2, এখানে হবে 2, প্রথম করে 2, তারপরে 0, তারপরে 1, তারপরে 3, তোমার জন্ম তারিখ যেটা সেটা তুমি লিখবে এখানে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমার এখানে জন্ম তারিখ যদি এরকম হয়, আমি কেটে দিচ্ছি, দাঁড়াও। তোমার জন্ম তারিখ যদি এরকম হয় যে 13 তারিখ যদি হয়, ধরো 13 তারিখ 10 মাস 2014 ধরো, ঠিক আছে, 2014, তো তুমি কীভাবে লিখবা, 13 লিখতে তো 2টা সংখ্যা, এখানে কয়টা সংখ্যা আছে বলো তো, 2টা ঘর আছে, তো কি প্রথম কী লিখবা, 1 লিখবা, তারপরে 3 লিখবা। তারপরে মাস, মাস মানে 10 মাস তোমার, তো 10 মাসে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, তো এখানে গড় কয়টা, 2টা, এখানে গড় কয়টা, 2টা, তো প্রথমে লিখবা 1, তারপরে লিখবা 0। তারপরে দেখো, তারপরে গড়, তারপরে কি 2014, তো 2014 গড় কয়টা, 1টা 2টা 3টা 4টা, তো এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তো প্রথমে কি আছে 2, এই 2 লিখবা, তারপরে 0, এই 0 লিখবা, তারপরে গড়ে, তারপরে 1, তারপরে কি লিখবা 4 লিখবা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো ঘরের ভিতরে সুন্দর করে লিখে দিবা। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তারপরে দেখো এখানে জাতীয়তা মানে ন্যাশনালিটি, মানে এখানে তুমি বাংলাদেশি লিখবা। কী লিখবা, তুমি তো যেহেতু বাংলাদেশে পড়ালেখা করতেছো, যেহেতু তুমি বাংলাদেশি নাগরিক, সেজন্য এখানে বাংলাদেশি লিখবা। কী লিখবা, বাংলাদেশি। আমি লিখে দিচ্ছি বাংলাদেশি, মানে হলো প্রথম বি বড়তে লিখবা BANGLA, বাংলা, DESHI, বুঝছো, এ সহজ। আগে বাংলাদেশে লিখবা BANGLA, বাংলা, BANGLA, বাংলা, DESH, দেশ, বাংলাদেশ, আই যুক্ত করে দেবা, তো বাংলাদেশি হয়ে যাবে। বাংলাদেশ লিখলে হবে না, বাংলাদেশি লিখতে হবে, আই লাস্টে আই যুক্ত করে দিলে বাংলাদেশি হয়ে যাবে। তো জাতীয়তা কী লিখবে, বাংলাদেশি। যেহেতু আমি মোবাইল স্ক্রিনে লিখতেছি, লেখাটা অনেক বড় হয়ে গেছে, তোমরা একটু ছোটো করে লিখবে, ঠিক আছে, বাংলাদেশি। এবার সব পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার কোনটাই তোমার দেখো, তোমার প্রশ্ন দেওয়া আছে, এই যে এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দিবা, ঠিক আছে, এই পাসপোর্ট নাম্বারটা এখানে লিখবা। তারপরে 6 নাম্বার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখ। দেখো এখানে এক্সপায়ার ডেট, দেখো এখানে এক্সপায়ার ডেট দেওয়া আছে কত, এই যে 31 ডিসেম্বর 2030। তো এখানে কি, এখানে মানে মেয়াদ উত্তীর্ণ তারিখটা লিখবা 31 ডিসেম্বর। তো এখানে কি লিখবা তুমি, 31 ডিসেম্বর, যেহেতু 31 বলছে, তো এখানে 3-1 দিবা। ডিসেম্বর মানে কি 12 মাস বোঝায়, তো 1 এবং 2, ঠিক আছে। আর 2000 কত বলো তো, 2000 একটু দেখতে হবে, 2030, এই 2030 লিখবে এখানে, এক্সপায়ারি ডেট 2030, তো আমরা এখানে 30 ইউজ করব। তো 31 ডিসেম্বর 2030, ঠিক আছে। তো এখানে কি লিখবো, 3-1 মানে 31 ডিসেম্বর মানে 12 মাস, আর 2030, তো এখানে 2030, ঠিক আছে, এটা লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তারপর ফ্লাইট নাম্বার দেখো তোমাদের প্রশ্ন দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে যে ফ্লাইট নাম্বার DG037, তো এটা লিখবে এখানে ফ্লাইট নাম্বার। 8 নাম্বার যে তারিখ দেওয়া আছে সেটা মানে 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রস্থানের তারিখ। প্রস্থানের তারিখ মানে হলো ডেট অফ ডিপারচুর, মানে তুমি যে তারিখে মানে যাবা, মানে যে তারিখে তুমি ফ্লাইটে উঠবা, হ্যাঁ সেই তারিখটা তোমরা এখানে লিখতে হবে। মনে করো তুমি 10 তারিখে যাবা, মানে আজকে যাবা, তো যেহেতু আজকে কয় তারিখ, আজকে হলো তোমার জুন মাসের 1 তারিখ, তো আমি কি লিখবো এখানে, তো 1 লেখার সময়, তো আমি এখানে 01 দিব, 0, তারপরে কি 1, তারপর জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মানে 6 মাস। 6 লিখতে হলে প্রথমে 0 দিতে হবে, তারপর 6 দিতে হবে। আর এখন কী সাল, 2026 সাল, তো 2026, ঠিক আছে, এটা লিখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে প্রস্থানের তারিখ, মানে যে তারিখে তুমি যাবা সেই তারিখটা তোমরা এখানে লিখতে হবে। আর এখানে দেখো বাংলাদেশের অবস্থানকালীন ঠিকানা, তুমি এখানে ঠিকানা লিখবা। তো আমাদের ঠিকানা আমরা লিখবো এখানে, তুমি তোমাদের ঠিকানা লিখবা, আমি লিখবো এখানে ভোলা সদর, ভোলা, ঠিক আছে, BHOLA, ভোলা, SADAR, ভোলা সদর,
তারপরে কি লিখব, ভোলা। এখানে ভোলা সদর লেখা শেষ, তার পাশ দিয়ে ভোলা লিখবো, যেহেতু আমার জায়গা নেই এখানে, তো ভোলা সদর এখানে ভোলা লিখবো। এখানে ভোলা সদর ভোলা লিখবো, তোমরা তোমাদের স্থানের নাম লিখবে। তারপরে দেখো এখানে 10 নাম্বার যেটা বাংলাদেশের নাগরিকদের জন্য, ফর বাংলাদেশ নেশনস। তো এখানে দেখো এখানে কি বলছে, প্রথম এ নাম্বার বলছে ভিসা নাম্বার। ভিসা নাম্বার যেটা তোমার উপরে যে ভিসা নাম্বার দেওয়া আছে সেটা তুমি লিখবে এখানে। সি নাম্বার ভিসার প্রকার, ভিসার প্রকার 3টি, কয়টা বলো তো, 3টা। এটা হচ্ছে ট্যুরিস্ট, আর এটা হচ্ছে স্টুডেন্ট, 3 নাম্বার হলো বিজনেস। যদি ঘোরাফেরার উদ্দেশ্য হয়ে থাকে ট্যুরিস্ট লিখতে হবে এখানে, আর যদি স্টুডেন্ট ভিসা হয়ে থাকে স্টুডেন্ট লিখবা, স্টুডেন্ট ভিসা লিখবা, আর বিজনেস হয়ে থাকলে বিজনেস ভিসা। যেহেতু আমরা স্টুডেন্ট, তো আমরা এখানে লিখবো স্টুডেন্ট, কি লিখবো, স্টুডেন্ট ভিসা। তো STUDENT স্টুডেন্ট, ভিসা BISA, ভিসা, স্টুডেন্ট ভিসা, ঠিক আছে, এটা লিখবা স্টুডেন্ট ভিসা। ওকে, তারপরে এখানে বি নাম্বার মেয়াদ উত্তীর্ণ তারিখ, ওই যে মেয়াদ উত্তীর্ণ তারিখ যেটা এখানে যে 31 ডিসেম্বর যেটা দেওয়া আছে, যে 31 ডিসেম্বর 2030, এটা লিখবা এখানে, ঠিক আছে। মেয়াদ উত্তীর্ণ তারিখ এটা লিখবা 31 ডিসেম্বর 2030। ভ্রমণের উদ্দেশ্য, তুমি যেহেতু স্টুডেন্ট, তাহলে তোমার উদ্দেশ্য দিতে হবে কি, স্টাডি, মানে তুমি পড়ালেখার উদ্দেশ্যে যাইতেছো, তো এখানে লিখবে কি স্টাডি। তো STUDY, তুমি কি স্টুডেন্ট বিষয়ে যাইতেছো যেহেতু, তো পড়াশোনার উদ্দেশ্যে যাইতেছো, তো স্টাডি লিখতে হবে STUDY, স্টাডি। আর যদি তুমি এখানে ভিসার এই যে প্রকারের এখানে যদি তুমি ট্যুরিস্ট লেখো, তো এখানে ট্যুরিজম লিখতে হবে। আর তুমি যদি বিজনেস উদ্দেশ্য হয়ে যেতে থাকো, মানে যাও, তাহলে এখানে বিজনেস লিখতে হবে, বিজনেস ভিসা, ঠিক আছে। ওকে, বা বিজনেস দেখলেও হবে। তা আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে যাত্রী স্বাক্ষর, মানে তুমি তোমার স্বাক্ষর এখানে দিবা, আমি এখানে আমার স্বাক্ষর দিব, মানে আমার নাম লিখবো। তারপরে এখানে কয় তারিখ সেই তারিখটা লিখবা তুমি, এখানে যে তারিখটাও হবে সেই তারিখ লিখবা। যেমন আজকে কয় তারিখ, আজকে হলো 1 তারিখ, 1 জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তো 1 জুন। তো এখানে যেহেতু 2টা ঘর, 1 লিখতে একটা সংখ্যা লাগে, তো আগে 0 দিয়ে নিবা, এই 0, তারপরে 1 লিখবা। জুন মাস, জুন মাসের কয় মাস হয়, 6 মাসে হয়, তো 6 লিখতে হলে আগে 0 দিতে হবে, তারপরে 6 দিতে হবে, 2026, 2026, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা লিখবে এখানে। তো এই তো তোমাদের ক্লিয়ার এই 46 নম্বর ফেজ। তারপরে ভিডিওতে আমরা 47 নম্বর ফেজ আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।